Hello everybody, this is Sriparna from Sriparna's Vlogs and welcome back to my channel. তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি এখানে কি বানাচ্ছি আমি মুম্বাই স্ট্রিট স্টাইল পাও ভাজি। তো চলুন এই পাও ভাজির আগে ভাজিটা বানিয়ে নিই। তার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি আমি কিন্তু একটা লিস্ট বানিয়ে সাথে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নেবেন যে আমি কি কি উপকরণ এখানে নিয়েছি। তো এই হচ্ছে সেই উপকরণের তালিকা। তো প্রথমে যেটা করব, আমি একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো বাটার। আর পাও ভাজিতে বাটারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সাথে কিন্তু আমি এখানে 2 চামচ তেলও দিয়েছি। দিয়ে এই বাটারটা একটু গলতে না গলতেই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো 1 কাপ মতো একদম ফাইনলি চপড অনিয়নটা যত ফাইন হবে তত ইজিলি কিন্তু ভাজিটা গলবে। মানে আপনারা দেখেন যে আমরা যখন পাও ভাজি খাই তখন কিন্তু মুখে কি পড়ে, গোটা গোটা সবজিগুলো একদমই না, তাই না? তার মধ্যে দিয়েছি 1/2 কাপ মতো আমি ক্যাপসিকাম আর 2 টেবিল চামচ মতো চপড গ্রিন চিলিজ। তো এইগুলোকে কিন্তু আমরা ভাজবো, কিন্তু এটাকে ব্রাউন করবো না, উইল জাস্ট সোয়েট ইট, মানে জাস্ট ইট ট্রান্সলুসেন্ট হবে সেরকম মতো ভাজবো। 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। আর মাঝে মাঝে ঢেকে দিচ্ছি, ঢাকলে কী হবে, সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার ভাজি এই যেটা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট। তো আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি ছোটোবেলা থেকে রান্না করতে খুব ভালোবাসতাম। তো তখন তো এত ভিডিওস হতো না, তখন কিন্তু আমরা বই পড়ে রান্না করতাম। তো বিশ্বাস করুন, আমার ফার্স্ট যেটা রান্না আমি করে আমার বাবা মাকে খাইয়েছিলাম সেটা ছিল এই পাও ভাজি। দাঁড়ান, গল্পটা কন্টিনিউ করছি। একটু সবজিগুলো দিয়ে নিই। এখানে দিয়ে নিয়েছি 1/3 কাপ মতো পারবয়েলড ফুলকপি আর 1/3 কাপ মতো পারবয়েলড ক্যারেটস। তো একটু পারবয়েল করে নিয়ে যেটা হবে, আপনি যখন হাতে দিয়ে নাড়াবেন সবজিগুলো ভেঙে যাবে আর ইজিলি মিশে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চপড টমেটো। আর আপনি তার বদলে কিন্তু 1 কাপ টমেটো পিউরিও অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ মতো প্যাপ্রিকা বা কাশ্মীরি লাল মির্চ। এবার এটাই কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো যে গল্পটা বলছিলাম, আমি যাই রান্না করি না কেন আমার বাবা মার কাছে সেটা বেস্ট রান্না, আর সেটা আশা করি সব বাচ্চাদের ক্ষেত্রে তাই হয়ে থাকে। তো এখনও যখন করে খাওয়াই আর বলি এটা বেশি ভালো হয়েছে না ছোটোবেলার থেকে, তখন কিন্তু আমার বাবা বলে না না ওটাও ভালো হচ্ছিলো, এটাও ভালো হয়েছে। তো যাই হোক, আমি আবার এখানে ঢেকে 3 মিনিট মতো কুক করে নিয়েছিলাম। আর দেখুন সবজিগুলো কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তো এখানে দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এখানে 2 টেবিল চামচ মতো পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি দোকান থেকে কেনা পাওভাজি মশলাও দিয়েছি। আর আপনারা যদি চান যে বাড়িতে পাওভাজি মশলা কীভাবে বানাবেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে নিয়ে তালুর মধ্যে একটু ঘষে নিলে কিন্তু এটা ক্রাশ হয়ে যাবে। আর এখানে আমি 3টে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর রাফলি ম্যাশ করে রেখেছিলাম, সেটা কিন্তু অ্যাড করে দেবো। এই আলুটাই কিন্তু মেন বডিটা তৈরি করবে পাওভাজি মশলার। যে থকথকে ব্যাপারটা আসবে সেটা কিন্তু এই আলুর থেকেই আসবে। এইবার আমি একটা ম্যাশারের সাহায্যে এটা সব কিছু কিন্তু ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশার না থাকলে কোনো ব্যাপার না, হাত আর পিছন দিয়ে কিন্তু চেপে ম্যাশ করলে কিন্তু এটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ মতো মটরশুঁটি। আমার এখানে এগুলো কিন্তু ফ্রোজেন মটরশুঁটি, আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু এটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এবার দেবো 2 কাপ মতো গরম জল, অল্প অল্প করে দেবো আর ভালো করে নাড়াবো। কারণ পাও ভাজিটা কিন্তু একটু পাতলাই কিন্তু ভাল লাগে, মানে সেমি পাতলা, মানে খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না। তো আমি যেভাবে পছন্দ করি খেতে, আমি কিন্তু সেইভাবেই এখানে দেখাচ্ছি। আপনারা যদি ঘন পছন্দ করেন তাহলে সেই বুঝে জল দেবেন, আর পাতলা পছন্দ করলেও কিন্তু সেইভাবেই জলটা দেবেন। তো এই দেখুন আমি কতটা জল দিয়েছি বলে দিয়েছি, আমি 2 কাপ মতো ইউজ করেছি। তো জল কিছুটা দেওয়ার পর কিন্তু এখানে 1 চা চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটা নাড়িয়ে নেবো। দিয়ে কিন্তু বাকি জলটা দিয়ে আবার কিন্তু ম্যাশ করতে থাকবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বাটার, কারণ বাটারটাই কিন্তু এর টেস্টটাকে মেনলি এনহ্যান্স করবে। তো বাটার দিচ্ছি আর দেখুন ম্যাশ করতে থাকছি। যত ভালো করে ম্যাশ করবেন তত ভালো কিন্তু এই পাওভাজিটা খেতে হবে, কারণ সব সবজি মিলেমিশে এখানে একাকার হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার পাওভাজিটা হয়ে গেছে। তো আমি এখানে আরও একটু বাটার দিয়ে কিন্তু ধনেপাতা কুচিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো পাওভাজির পাওটা এবার রেডি করি। তো একটা বাটিতে মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো, তাতে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ মতো পাওভাজি মশলা আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ভালো করে প্যানটা গরম করে এই পাওগুলো, মানে এই বানগুলো নিয়ে নিয়েছি, যেগুলো
বার্গার বান হয় এখানে, সেরকম বান নিয়ে নিয়েছি। নিয়ে সেখানে ভালো করে কিন্তু ওই মশলা বাটারটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু এই পাওটাকে বা এই ব্রেডটাকে সেঁকে নিতে হবে। তো আমি এখানে বাটার দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু ব্রেডটা সেঁকে নিয়েছি। তো আমাদের কিন্তু এখানে পাওভাজি একদম রেডি অ্যান্ড গরম গরম আমি এটাকে সার্ভ করে নিয়েছিলাম। তো পাওভাজিটা খেতে ঠিক কেমন হয়েছিল চলুন একবার টেস্ট করে নিই। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই পাওভাজিটা। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিও বাস এত অবধি, কিন্তু শেষ করার আগে আপনারা যারা আমার এই ভিডিওসগুলো দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণা ব্লগস কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস।